নিজের স্বামীর কাছে প্রতারিত হয়ে এবার বন্ধু নীলার দুঃখ বুঝতে পারল বনি। মনে মনে সে ঠিক করে নিল, যেমন করেই হোক নিজের পাপের প্রায়শ্চিত্ত সে করবে। নীলাকে সে ঠিক খুঁজে বার করবে, আর তারপর তার কাছে ক্ষমা চাইবে। সাগ্নিক তাকে ভয় দেখিয়ে রেখেছে, সব কিছু ফাঁস করলে সে বনিকে ডিভোর্স দিয়ে দেবে। যা ইচ্ছে করুক, বনি আর ভয় পায় না। চরম আত্মগ্লানিতে ভুগতে থাকে প্রান্তিকও। তার দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের জন্য নীলার জীবনে যে সংকট উপস্থিত হয়েছে, তার জন্য সারাক্ষণ নিজেকে দোষারোপ করতে লাগলো সে। এদিকে প্রান্তিকের মা কল্পনা ছেলের আবার বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটা ভালো ভালো সম্বন্ধ এনেছেন। এবার তিনি আর কোনো ভুল করবেন না। সম্ভ্রান্ত বংশের সর্বগুণসম্পন্ন কোনো মেয়েকেই বাড়ির বউ করবেন। আগেরবার ছেলে তার কোনো কথা না শুনে কোথা থেকে জাতকুলহীন অনাথ একটা মেয়েকে বিয়ে করে এনেছিল। ছেলের মুখ চেয়ে বাইরে সব কিছু মেনে নিলেও ভেতরে ভেতরে কল্পনা একেবারেই সহ্য করতে পারতেন না নীলাকে। তার ওপর আবার বউকে নিয়ে ছেলের আদিক্ষেতা দেখলে গা একেবারে জ্বলে যেত তার। বিয়ের 6 মাসের মাথায় বিলাসবহুল বাংলো কিনে বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তার ছেলে। সে জ্বালা তিনি এখনও ভুলতে পারেন না। তাই এবার তিনি আগের চেয়ে অনেক বেশি সতর্ক। শাশুড়িকে ঘটকের সঙ্গে কথা বলতে শুনে বনি বুঝতে পারল আর চুপ করে থাকা উচিত হবে না। এখনও যদি সে নিজের দোষ স্বীকার না করে তো সারা জীবন আফসোস করতে হবে তাকে। দাদা, আমি আপনাকে কিছু বলতে চাই, একদিন দুপুরে প্রান্তিককে ফোন করে বলল বনি। ঠিক আছে, বলো। ফোনে হবে না, এমনকি বাড়িতেও কথা বলা যাবে না। আমি কি একবার বাইরে কোথাও আপনার সঙ্গে দেখা করতে পারি? বেশ অবাক হলো প্রান্তিক। কি এমন কথা যা বাড়িতে কিংবা ফোনে বলা যাবে না? এমনিতে প্রান্তিককে এড়িয়ে চলে বনি। খুব প্রয়োজন না হলে তার সামনে আসে না। আজ আবার কি হলো? বিকেলে অফিসের সামনে ক্যাফেতে আসতে বলে দিল সে বনিকে। বিকেলে ক্যাফেতে বনির সামনে বসে কৌতূহলী প্রান্তিক। আমাকে আপনি ক্ষমা করে দিন দাদা, বলে কান্নায় ভেঙে পড়ল বনি। হঠাৎ এরকম পরিস্থিতিতে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল প্রান্তিক। আরে কি ব্যাপার, কি হয়েছে, কাঁদছো কেন? দাদা, আমি আপনার আর নীলার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। বনির কথা কিছু না বুঝতে পেরে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো প্রান্তিক। নীলার নামে আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। নীলা একেবারেই ওরকম মেয়ে নয়। ওর মতো ভালো মেয়ে খুব কমই হয়, মুখ নিচু করে বলে বনি। এত আশ্চর্য বোধ হয় কোনো দিনই হয়নি প্রান্তিক। সে কি? কেন তুমি তাহলে নীলার নামে এত খারাপ খারাপ কথা বলতে গেলে? তুমি তো ওর বন্ধু ছিলে। সাগ্নিক আমাকে সব শিখিয়ে দিয়েছিল। ওকে বিয়ে করার লোভে আমি এই খারাপ কাজটা করেছিলাম দাদা। ভেবেছিলাম বিয়ের পর ভালোবেসে ওকে সঠিক পথে নিয়ে আসব, কিন্তু আমি সেটা করতে পারিনি। ও যেমন কুলাঙ্গার ছিল তেমনি আছে। প্রান্তিকের মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল। তার মানে নীলা নির্দোষ? তার মন বলতো নীলা এরকম করতেই পারে না। নীলার নিষ্পাপ চোখ দুটো দেখে তাকে বিশ্বাস করতে মন চাইতো তার। কিন্তু তার নিজের ভাই যে এত বড় ষড়যন্ত্র করতে পারে তা তো সে কখনো স্বপ্নেও ভাবেনি। কিন্তু ভাই কেন এরকম করলো? কৌতূহলের শেষ সীমায় পৌঁছে যায় প্রান্তিক। প্রতিশোধ নেয়ার জন্য, বলল বনি। এক এক করে সাগ্নিকের সমস্ত কীর্তি দাদার কাছে ফাঁস করে দিল সে। সাগ্নিক যে নীলাকে পেতে চেয়েছিল
এ কথা শুনে রাগে ব্রহ্মতালু জ্বলে গেল প্রান্তিকের। অথচ কি নিপুণ অভিনয় করে গেছে তার সামনে। তার মানে নীলা সত্যিই বলেছিল, তার মানে সত্যিই সাগ্নিক নীলাকে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করেছিল। অথচ সে কিনা নীলার সম্পর্কে এত খারাপ ভেবেছিল। নিজের ভাই যে এত বড় শয়তান সে তো কখনো কল্পনাও করেনি। চূড়ান্ত অপরাধবোধে ভারী হয়ে উঠল প্রান্তিকের মন। অনুতাপে দগ্ধ হতে লাগলো তার হৃদয়। তার ইচ্ছে করল এখনই ছুটে গিয়ে নীলার কাছে ক্ষমা চাইতে। বনিকে বিদায় দিয়ে কিছুক্ষণ একা একা চুপচাপ বসে রইল সে। খানিক পর গাড়ি নিয়ে বেরিয়ে নীলার বাড়ি এলো সে। কলিং বেল বাজাতে থমথমে মুখে দরজা খুলে দিল কস্তুরী। নীলাকে ডেকে দিন না। মিস্টার সেন, আপনার জন্য আজ আমি আমার বন্ধুকে হারালাম। মানে? নীলা নীলা কোথায়? নীলা এখান থেকে চলে গেছে মিস্টার সেন। প্রান্তিকের বুকের মধ্যেটা যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। কোথায় কোথায় গেছে নীলা? সে কথা আমাকে বলে যায়নি। এই দেখুন। বলে একটা কাগজ ধরিয়ে দিল সে। কাগজটা খুলে প্রান্তিক দেখল কস্তুরীকে লেখা নীলার চিঠি। সে যে মা হতে চলেছে এ কথা শুনলে যে আশেপাশে সবাই ছি ছি করবে সে ব্যাপারে নীলা নিশ্চিত। কারণ সবাই জানে সে অবিবাহিত। বিশেষ করে বাড়িওয়ালা প্রচণ্ড ঝামেলা করবে। হয়তো তাদেরকে আর বাড়িতে রাখতে রাজিও হবে না। তার ফলে কস্তুরীও বিপদে পড়বে। তার জন্য সে কাউকে বিপদে ফেলতে পারবে না। তাই নিজের রাস্তা সে নিজে দেখে নেবে। এরকমই লিখে বাড়ি ছেড়ে চলে গেছে নীলা। প্রান্তিকের মনে হলো চিৎকার করে কাঁদতে পারলে বোধ হয় ভালো হতো। বুকের মধ্যে যে অসহনীয় কষ্ট দলা পাকিয়ে আছে সেটা তাহলে বেরিয়ে আসতো। ক্লান্ত বিষণ্ণ পায়ে টলতে টলতে এসে গাড়িতে বসল সে। নীলার জীবনে যে তার আর কোনো গুরুত্ব নেই সেটা বুঝতে পারল প্রান্তিক। এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তাকে একবার জানালো না পর্যন্ত। এখন সে কোথায় খুঁজবে নীলাকে? তার যে নীলাকে ভীষণ প্রয়োজন। তাছাড়া এ সময় তার তো নীলার পাশে থাকা উচিত। সব কিছুর জন্য সে দায়ী। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করে প্রান্তিকের। এটা তো তোরই বাড়ি মা, তুই যতদিন খুশি এখানে থাক। নীলার পিঠে হাত রেখে বলেন বিমল কাকু। বিমল কাকুর হাতের ছোঁয়ায় আবেগে কেঁদে ফেলল নীলা। মা বাবা মারা যাবার পর বাবার বন্ধু বিমল কাকু তার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। তিনিই নীলার বিয়ে দেন। ডিভোর্সের পর কাকু অনেকবার বললেও ইচ্ছে করেই তার কাছে আসেনি নীলা। নিঃসন্তান বিপত্নিক বিমল কাকুকে কোনো ঝামেলায় ফেলতে চায়নি সে। আজ তার কাছে আর কোনো অপশন নেই। নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে নীলা। বেশ তো ভালো ছিল। প্রান্তিকের জন্য মনে মনে কষ্ট পেলেও সেই কষ্টটা গা ছোঁয়া হয়ে গেছিল তার। কিন্তু প্রান্তিক সশরীরে ফিরে এসে যেন তার কষ্ট আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে নীলা। বিমল কাকুর নতুন বাড়ির ঠিকানা প্রান্তিক জানে না। নীলা মা হতে চলেছে শুনে কাকু খুব খুশি হলেন। তোর কোনো চিন্তা নেই, এখানে কেউ তোকে বিরক্ত করবে না। আমার মেয়ের সম্পর্কে কিছু বলার সাহস এখানে কারও নেই। খুব ভালো হবে জানিস তো, আমাকে আর একা একা থাকতে হবে না, হাসি মুখে বলেন বিমল কাকু। শুরু হলো নীলার নতুন জীবন। আর এদিকে ছেলের নতুন জীবন শুরু করার জন্য উঠে পড়ে লেগেছেন প্রান্তিকের মা কল্পনা। পায়েল নামের একটি মেয়েকে সব দিক দিয়ে প্রান্তিকের জন্য আদর্শ মনে হয়েছে তার।
আমার ছেলে খুব লাজুক আর ভালো মানুষ টাইপের, বুঝলে তো? মেয়েদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না। তোমাকে একটু মানিয়ে নিতে হবে। পারবে তো? কল্পনার কথায় ঘাড় নেড়ে সায় দেয় পায়েল। ফটো দেখেই প্রান্তিককে ভালো লেগে গেছিল পায়েলের। তারপর প্রথম যেদিন দেখলো সেদিন তো সে একেবারে তার প্রেমেই পড়ে গেছে। গায়ে পড়া টাইপের ছেলেদের সে দু চোখে দেখতে পারে না। প্রান্তিকের মধ্যে সেই ব্যাপারটা একেবারেই নেই। সবার মধ্যে বসে থেকেও সে যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। এরকম সিরিয়াস টাইপের ছেলেই পায়েলের পছন্দ। তার উপর ফ্যামিলি এত ভালো, এত বিশাল সম্পত্তি। প্রান্তিকের নিজের চাকরিটাও তো যথেষ্ট ভালো, যদিও ডিভোর্সি। কিন্তু এরকম টাইপের ছেলের সঙ্গে যে নীলার মতো লোভী স্বার্থপর মেয়েরা মানাতে পারবে না, এটা খুব স্বাভাবিক। প্রান্তিকের মা কোনো কিছুই লুকোননি তাদের কাছে। সব কিছু জেনে খুশি মনেই এই বিয়েতে মত দিয়েছে পায়েল। সে রাজি, তাই মা বাবারও আর কোনো আপত্তি নেই এই বিয়েতে। শোন অন্তু, আমি কিন্তু তোর ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওদেরকে। পায়েল হয়তো তোর সঙ্গে কথা বলতে চাইতে পারে। একটু ভালোভাবে কথাবার্তা বলবি, কেমন? দেখবি কোনো গড়বড় যেন না হয়। আর ওই অপয়া মেয়েটার ব্যাপারে কিন্তু আমি ওদেরকে সব বলে দিয়েছি। খাওয়ার টেবিলে বসে প্রান্তিককে কথাগুলো বললেন তার মা। প্রথম কথাগুলোকে অতটা পাত্তা না দিলেও শেষ কথাটা শুনে চমকে উঠল প্রান্তিক।